লোকসভা নির্বাচন মিটতেই ফের সক্রিয় হয়েছে সিবিআই, যার ফলে কয়লা পাচার কাণ্ডে ইসিএল এর আধিকারিক সহ গ্রেপ্তার দুজন। বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। ধৃতদের একজনের নাম নরেশ কুমার সাহা এবং অপরজনের নাম অশ্বিনী কুমার যাদব। এদিকে সিবিআই সূত্রে জানা গেছে গতদিন সকালে ওই দুজনকে কলকাতার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে, আর ওই জিজ্ঞাসাবাদের সময় ওই দুজনের কথায় অসঙ্গতি ধরা পড়েছে, যার ফলে ওই দিন রাতেই সিবিআই ওই ইসিএল আধিকারিক সহ দুজনকে গ্রেপ্তার করতে বাধ্য হয়। শুক্রবার সকালে কলকাতা থেকে সিবিআইয়ের আধিকারিকরা তাদেরকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করেন। জানা গেছে সিবিআই ওই দুজনকে 14 দিনের হেফাজতে নেওয়ার ব্যাপারে আবেদন জানিয়েছে আদালতের কাছে। বেলা 11:30টার পর সওয়াল জবাব শুরু হয়। আরও জানা গেছে ধৃত নরেশ কুমার সাহা ইসিএলের কাজরা এরিয়ার জিএম বা জেনারেল ম্যানেজার ছিলেন। ধৃত অপরজন অশ্বিনী কুমার যাদব অবৈধ কয়লা কারবারের সাথে যুক্ত। তার নামে বেআইনি কয়লা কারবারের মামলা রয়েছে, যদিও সে নিজে সিভিল কন্ট্রাক্টর হিসেবে কাজ করে থাকেন বলে সিবিআইকে জানিয়েছেন। প্রসঙ্গত বলা দরকার, 2020 সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। সে সময় মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে অনুপ মাঝি তথা লালার নাম। লালার বাড়ি এবং অফিসে সে সময় সিবিআইয়ের পক্ষ থেকে তল্লাশি চালানো হয়। লালার সঙ্গী বলে পরিচিত গুরুপদ মাঝি সহ বেশ কয়েকজনের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার করা হয়, কিন্তু ঠিকঠাক মতো হদিশ মিলছিল না লালার। পরবর্তীতে সিবিআই জানতে পারে যে লালা ভানুয়াতুরে লুকিয়ে আছেন। ফলে গত মাসে আচমকা কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি আসানসোলের বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন, আর বর্তমানে ওই ব্যক্তি জামিনে ছাড়া পেয়েছেন। ছাড়া পেলেও তাকে বেশ কিছু নির্দেশ মেনেই চলতে হচ্ছে। এদিকে কয়লা পাচারের মূল শিকড়ে পৌঁছতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তবে শুক্রবার ভোর 5টা নাগাদ ধৃতদের নিয়ে নিজাম প্যালেস থেকে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের পথে রওনা হন সিবিআই আধিকারিকেরা। সিবিআইয়ের এসপি উমেশ কুমারও সেখানে উপস্থিত হন। উল্লেখ্য, সিবিআইয়ের চার্জশিটে যে 34 জনের নাম আছে তার বাইরে রয়েছে এই দুজনের নাম। এদিকে সিবিআই তাদের নিজেদের হেফাজত চেয়ে 14 দিনের জন্য আদালতে আবেদন জানালেও আসানসোল আদালত মাত্র 4 দিনের সিবিআই হেফাজত দিয়েছে। তবে ওই মামলার পরবর্তী শুনানির তারিখ রয়েছে 24শে জুন। মনে রাখা দরকার, এর অনেক আগেও কয়লা পাচার কাণ্ডে সিবিআই দুজনকে গ্রেপ্তার করেছিল। তাদের একজন সুনীল ঝা, ইনি ইসিএল এর একজন প্রাক্তন ডিরেক্টর, আর দ্বিতীয়জন আনন্দ কুমার সিং, ইনিও সিআইএসএফ এর প্রাক্তন ইন্সপেক্টর। ওই দুজনের বিরুদ্ধে অভিযোগ ঘুষ নিয়ে অনুপ মাঝি ওরফে লালার কয়লা পাচারের ক্ষেত্রে সুবিধে পাইয়ে দিতেন। বলা যায় সেই প্রথম সিআইএসএফ এর একজন প্রাক্তন ইন্সপেক্টর গ্রেপ্তার হয়েছেন। সিবিআই সূত্র থেকে জানা গেছে ধৃত সুনীল কুমার ঝা টেকনিক্যাল দিকটি দেখতেন। ধৃতরা লালার কাছ থেকে মোটা অঙ্কের টাকাও ঘুষ নিয়ে তাকে নানা ধরনের সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে থাকছেন বলে অভিযোগ। সিবিআই সূত্রে আরও জানা গেছে রীতিমতো মাসোহারা নিতেন ধৃতরা। ইসিএল এর জমিতে ইসিএল এর লিজপ্রাপ্ত যে খনি, সেখান থেকেই কয়লা চুরি হতো বলে অভিযোগ। একই সঙ্গে ওই খনি পাহারার দায়িত্বে থাকছে সিআইএসএফ। ইতিমধ্যেই 7-8 জন আধিকারিককে গ্রেপ্তারও করেছে সিবিআই।